আমাকে তোমরা চিনতে পারছো? আমি হাদি বলছি। কেমন আছো সবাই? আমার পরিবারের সবাই কেমন আছে? আমার বাবা মা, আমার স্ত্রী, আমার ছোট্ট বাচ্চা, সে কেমন আছে? নিশ্চয় নিশ্চয় বাবা বাবা বলে খুব বায়না করে, তাই না? আমার খুব আদরের সন্তান। ওকে তোমরা দেখে রেখো, তার জন্য কোনো কষ্ট না হয়। এ কি, তোমরা কাঁদছো কেন? কই দেখো, আমি তো কাঁদছি না। এখন তো কাঁদার সময় নয়, এখন সংগ্রাম করার সময়, বাতিলের বিরুদ্ধে লড়াই করার সময়। চোখের পানি মুছে ফেলো। যতদিন বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো, সাহসের সাথে বাঁচবো। কারোর গোলামি করে, তেলবাজি করে বাঁচতে চাই না। সাহসের সাথে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমি সারা জীবন বলে এসেছি, যতদিন বাঁচবো ভারতের আধিপত্যবাদীদের কাছে কখনোই মাথা নত করব না। কখনোই মাথা নত করব না। হয়তোবা এটাই ওরা বুঝতে পেরে গেছিল। সে কারণেই আমার কণ্ঠকে স্তব্ধ করার জন্য আমার মাথায় বুলেট ঢুকিয়ে আমাকে সারা জীবনের জন্য তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। তবে আমার ভয় নেই, কারণ কারণ তোমাদের কাছ থেকে একজন হাদিকে ওরা কেড়ে নিয়েছে, কিন্তু বাংলার জমিনে শত শত লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গেছে। আমার রেখে যাওয়া কাজগুলো তোমাদের হাতে দিয়ে গেলাম। তোমরাই আমার রেখে যাওয়া কাজগুলো শেষ করবে। ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষায় থাকব। আমি তোমাদের অপেক্ষায় থাকব। পরিশেষে আবার বলে যাই, আমার বাচ্চাটাকে তোমরা দেখে রেখো। ও আমার খুব আদরের। ভালো থেকো তোমরা, ভালো থেকো তোমরা। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।